ইরান এবার যুদ্ধের ট্রফি হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধ্বংস হওয়া সামরিক সরঞ্জাম প্রদর্শন করেছে। ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর IRGC এই প্রদর্শনীর নাম দিয়েছে ব্যাটলফিল্ড অফ স্পয়েলস, যুদ্ধক্ষেত্র থেকে পাওয়া ধ্বংসাবশেষের প্রদর্শনী। ভিডিওতে রয়েছে ধ্বংস হয়ে যাওয়া ড্রোন, ভাঙা এয়ারফ্রেম, পেঁচিয়ে যাওয়া ধাতব অংশ, ক্ষতিগ্রস্ত ইঞ্জিন, আরও বিভিন্ন ধরনের সামরিক ধ্বংসাবশেষ। ইরানের দাবি এসবের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের MQ-9 রিপার ড্রোন এবং ইসরায়েলের হারমেস 900 নজরদারি ড্রোনের অংশ। তেহরানের দাবি নিজস্বভাবে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এসব ড্রোন ভূপাতিত করা হয়েছে, তবে ভিডিওটি কোথায় এবং কখন ধারণ করা হয়েছে তা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। প্রদর্শনীর সবচেয়ে আলোচিত অংশ হলো একটি মার্কিন F-15E যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ। ইরানের দাবি এগুলো একটি মার্কিন বিমান বাহিনীর F-15E স্ট্রাইক ইগলের অংশ। সেখানে দেখা যাচ্ছে একটি ইজেকশন সিট, ককপিটের কিছু অংশ, বিমানের লেজের অংশও রয়েছে। দাবিটি সত্য হলে এটি হবে ওই যুদ্ধ বিমান থেকে উদ্ধার করা ধ্বংসাবশেষের প্রথম প্রকাশ্য প্রদর্শনী। এর আগে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল 3 এপ্রিল ইরানের আকাশসীমায় একটি মার্কিন F-15E ভূপাতিত হয়। বিমানটিকে কাঁধে বহনযোগ্য একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। 2 পাইলট বিমান থেকে বের হয়ে আসতে সক্ষম হন। তারা ইরানের ভূখণ্ডে নেমেছিলেন। পরে মার্কিন নেতৃত্বাধীন একটি উদ্ধার অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। F-15E কিভাবে ভূপাতিত হয়েছিল সেটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে এক মার্কিন সামরিক কর্মকর্তার বরাত দিয়ে এ বিষয়ে নতুন তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী F-15E কে খুঁজে বের করতে ইরান একাধিক ড্রোন ব্যবহার করেছিল। ড্রোনগুলো বিমানটির গতিবিধি পর্যবেক্ষণ করছিল, সেগুলো ইরানের সামরিক কমান্ডারদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য পাঠাচ্ছিল। এর মধ্যে ছিল বিমানের অবস্থান, গতি এবং কোন দিকে বিমানটি যাচ্ছিল সেই তথ্য। এই তথ্য ব্যবহার করে ইরানি বাহিনী বিমানটিকে লক্ষ্যবস্তু করতে সক্ষম হয় বলে দাবি করা হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, বিমানটির প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র আঘাত করার আগে মাত্র প্রায় অর্ধ সেকেন্ডের সতর্কতা দিয়েছিল। বাস্তবে সময়টি আরো কম হতে পারে। নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী F-15E তে এমন কোনো মিসাইল অ্যাপ্রোচ ওয়ার্নিং সিস্টেম নেই যা স্বয়ংক্রিয়ভাবে ইনফ্রারেড নির্দেশিত ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারে। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধ যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডারের ওপরও চাপ তৈরি করছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে MQ-9 রিপার ড্রোন। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে 3 জন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর অন্তত 45টি রিপার হারিয়েছে যুক্তরাষ্ট্র। সরঞ্জাম অনুযায়ী একটি রিপারের দাম প্রায় 3 কোটি থেকে 5 কোটি ডলার হতে পারে। অর্থাৎ শুধু এই ড্রোনগুলোর সম্ভাব্য আর্থিক ক্ষতি 130 কোটি ডলারের বেশি হতে পারে। তবে সব ড্রোন শত্রুর আঘাতে ধ্বংস হয়নি। একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, কিছু ড্রোন অপারেটরদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর বিধ্বস্ত হয়েছে। হরমুজ প্রণালীর আশপাশে এসব ড্রোন ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে, কিন্তু এই এলাকায় রিপারের একটি দুর্বলতা রয়েছে। ড্রোনটি তুলনামূলক ধীর গতি, এটি খুব বেশি উচ্চতাতে উড়ে না, ফলে ইরানের বাহিনী এবং তাদের সহযোগীদের জন্য এগুলো তুলনামূলক সহজ লক্ষ্য হয়ে উঠতে পারে। যুদ্ধের আগে মার্কিন বিমান বাহিনীর কাছে প্রায় 165টি রিপার ছিল। মেরিন কোরের কাছে ছিল আরো প্রায় 20টি। মে মাসে মার্কিন বিমান বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ডেভিড ট্যাবর সেনেটরদের জানিয়েছিলেন সংখ্যা কমে প্রায় 135টিতে নেমে এসেছে। এখন যুক্তরাষ্ট্র ধীরে ধীরে রিপারের বিকল্প খুঁজছে।